এখন দেখতে চলেছে মোকালামা অনুষ্ঠান। এই মোকালামাটি পরিবেশন করবেন আলতাফ মন্ডল মহাশয়, সাদ্দাম মন্ডল মহাশয় এবং আবুল কালাম গাজী। আসলে মোকালামার বিষয়টা হলো এটা একটা ইসলামিক বিশেষ শিক্ষামূলক বিষয়। তো এরা মোকালামা পরিবেশন করবে। আপনারা যারা দর্শক এসেছেন সকলের জন্য একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। শ্রোতা সবাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ, এর দ্বারা মূল শিক্ষণীয় বিষয়টা এরা কি বলতে চাইছে সবাই বিশেষভাবে অনুধাবন করুন, বিশেষ শিক্ষা অর্জন হবে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকের মোকালামা শুরু করছি। ছোটদের ভালোবাসা, বড়দের সালাম। মঞ্চের বিশিষ্ট ব্যক্তি ও আলেম ওলামা একরাঙ্গে সবাইকে সালাম জানিয়ে শুরু করছি মোকালামা। মোকালামা হলো একটি দিনের মেহনত। এই মেহনত করতে করতে অনেক রকম পেরেশানি হয়। শুনেছি এক ভাই দিনের বেলা ব্যস্ত, রাতে বাড়ি থাকে না। ফজর নামাজ পড়ে এসে ওই বান্দার কাছে এসেছি, দেখি আল্লাহ ওনার হেদায়েত দেয় কিনা। ও দাদা বাড়িতে আছেন? আমি সাহেব পুকুরে গর্জন হচ্ছে। যাও, ফুঁক দিয়ে দিয়েছি, আবার একবার ডাকো। ও দাদা বাড়িতে আছেন? উঠুন। গিয়ে বলবে এখন নেই, ওকে বাড়িতে নেই। বাড়িতে নেই বলছি। আর একবার যান, বাড়িতে নেই বললে হবে, ডাকছে তো। ও দাদা উঠুন, জামাত অনেক দূর থেকে এসেছে, একটু আমির সাহেবের সঙ্গে মুসাফা করে যান। আপনি কাঁচা ঘুমটা ভালো গেল, কাল অনেক রাতে ঘুমিয়েছি জানেন। আরে আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুন। আমরা অনেক রাত করে ঘুমিয়েছি, আমরা কি মরে গেছি? ঘুমিয়ে নিল কি মরে, কি বলছে বলো? ঘুরতে আমরা এসেছি আপনার দিনের কথা বলতে। জান কি বলবে জানি, মগরে পর্যন্ত ইনশাআল্লাহ। আরে বাবা যেতে বলছি না, আপনি একটু মোসাওয়া করে যান। মোসাওয়া করলে অনেক গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক আপনার গতরটা খুব সুন্দর রেখেছে। এমনি হয়েছে, খেয়ে গতি হয়ে খেতে তো হবে, না খেলে লোক মারা যাবে। কিন্তু সবাই তো খায়, কেউ হয় মোটা, কেউ হয় রোগা, কেউ হয় কাটাকুটু। তা সবাই তো খায়, সবাই একই রকম হয় না কেন? শুনেছি আপনি নাকি আপনি এখানে একা আসেননি, এখানে রাহবারি সাহেব ডেকেছে, আল্লাহ পাঠিয়েছেন, তবে আপনি এখানে এসেছেন। তাই ভাই যাই করুন, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ুন। হ্যাঁ, নামাজ পড়বো, যাবো কোথায়? এখন অল্প বয়স, গোদারি পাকাও, ছেলেপুলে সাইনো, তারপরে নামাজ পড়িয়ে। তবে শুনুন, যারা এইসব কাজ করে বেড়ায় তাদের মরণের পরে বিশাল শাস্তি দেবে। যেমন আমুল থেকে চিবাতে ডাবনা পর্যন্ত খেয়ে ফেলবে, সেদিন আর কিছু করার যাবে না। তাই ভাই আপনি খাটলে আপনি খাবেন, আপনি নেক আমল করলে আপনার সঙ্গে যাবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ি। নামাজ পড়তে যাবে কোন? এখন আর নামাজ হচ্ছে দাড়ি রেখে জমি ডাল ফেলতে, বরকা মুড়িদের সিনেমাতে শুনেছি মেয়েদের আদবের মধ্যে থাকা বড়ই ফরজ। এখন দেখছি মেয়েদের প্যাট খালি, পিঠ খালি, কপালের ওপরে রাখলো। তাই এই তো দুনিয়ার হালচাল। দেখুন ভাই, হায়াত মৌতের কথা বলা যায় না। আজ আছি কাল নাই। আল্লাহ পাক
জোয়ানি বয়সটাকে খুবই পছন্দ করে। শুনেছি আপনি একজন ডাক্তার, আল্লাহ পাক আপনার ভালো সম্মান দিয়েছেন। হ্যাঁ, আমি একজন ডাক্তার, এপাশে লন্ডন ফেল, আশেপাশে গোরস্থান কবরস্থান আছে না, সব আমার হাতের কেস। যদি আপনাদের মধ্যে কারো ফিচকিরি হয় আমার কাছে পাঠিয়ে দিলে আমি বিনা চিকিৎসা সারিয়ে দেবো। পিচকিরি সে আবার কি? ফিচকিরি মানে জানেন না? ডায়রিয়া। ডায়রিয়া? ডায়রিয়া তো আমাদের হবে না, যারা হালাল হারাম বেঁচে খায় না তাদের হবে ডায়রিয়া। আপনাদের মতো ডাক্তারদের ডায়রিয়া হওয়া উচিত, কারণ একটা রুগী একবার দেখলে হয়, সেটা আপনারা 3-3বার করে দেখেন। হ্যাঁ, এটাই তো আমাদের পলিটিক্স। কিন্তু আপনাদের মধ্যে ছোটখাটো মাওলানা কোনো মিলাদ পাড়িতে দরিস্তরি পড়ছেন, বালাগুলো হবে কামাল এই হাসানাতে যাবুয়া ফসলেই, আর যখন ডিম ভাজার আওয়াজ শুনছেন বালাগুলো হবে কামাল এই খিচুড়ি করে বড়ি তাড়াতাড়ি আমরা খেয়ে আসি। এই তো আপনাদের আজ্জা। দেখুন ভাই, হাতের 5টা আঙুল কিন্তু সমান নয়। মাথায় টুপি দিলে লম্বা জামা পরলে মাওলানা হওয়া যায় না। তাই ভাই দুনিয়াটা লীলা খেলা। পুকুরের মাছ যদি বলে যে আমি ধরা দেবো না, সেটা ভুল কথা। ধরা তার দিতে হবে। যখন সে ধরা পড়বে তখন তাকে কাটবে, কুটবে, ভাজবে, আবার তাকে চিবিয়ে খাবে। কিন্তু সেদিন আর কারোর কিছু করার থাকবে না। তাই ভাই বলি, যাই করি না কেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ি। টাকা পয়সা তো সঙ্গে যাবে না। কি ব্যাপার, আপনি চুপ করে রইলেন? হ্যাঁ আমি সাহেব, তাই তো বুঝতে পারছি আমার বাপকে যারা চলে গেছে আমারও যেতে হবে। একদিন তো মাছের মতো ধরাই আমার পড়তে হবে। কিন্তু ভাই আপনি আমার নমস্কার শিখিয়ে দেন, আমি একটা প্রশ্ন করি, আপনি উত্তর দেন। কি প্রশ্ন করবে করুন, ধরুন জানা থাকলে উত্তর দেবো। ধরুন আমি কোনো জায়গায় গেছি, সেখানে রাত হয়ে গেছে, রাত্রে মশার চাপ, মশা তাড়ানোর দোয়াটা কি আমার বলে দিতে পারবেন? মশা তাড়ানো তো আমার ঠিক জানা নেই, তবে কোরআনের মধ্যে আছে আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিলে মশা কেন মশার বাপ পর্যন্ত আসতে ভয় পায়। আমি শুনেছি তো মশা তাড়ানোর দোয়া নাকি মুসুল খাটানো। তবে একটা কথা বলি শোনেন, শোনা কথা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে। শোনা কথা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায়? তবে আল্লাহ আছে তো শুনেছি, দেখি না, এটা ইমান নষ্ট হবে না? কি বলছেন ভাই? তাহলে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। আপনি যখন জন্মগ্রহণ করেন আপনার পিতাকে তো আপনি দেখেননি, কিন্তু পিতা বলে আপনাকে মেনে নিতে হবে। সেই কারণে পিতা যদি মানতে হয়, সবচেয়ে বড় কথা এই যে আপনি যখন ডাক্তার, মানুষের মধ্যে কি আছে সেটা কি জানেন? হ্যাঁ সারা জানা আছে। তবে শুনুন, মানুষের শরীরের 60 গ্রাম নুন, 250 গ্রাম চিনি, লোহা থাকে একটি, সেটি বড় প্লেট আকারে হয়। কিন্তু কি আপনি করবেন? আমি তো বিশাল মহান মানুষ, আমি এসি ঘরে থাকি, আমি 50,000 টাকা মাইনে পাই, আরাম আয়েশের মধ্যে থাকি, তবু আমি এই লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। ওই জন্য বলে গো, বুদ্ধি বিদ্যে খাটালি বুদ্ধি বাড়ে, গুরু খাটালি বিদ্যে বাড়ে। আমির সাহেব এত বড় লোক হয়ে আপনি আমার কাছে খালি খালি আসছেন বলছেন, আর আমি এমন সামান্য মর্যাদা লোক হয়ে আপনাকে পেরেশানি করছি। ভাই একটা কথা বলি শুনুন, আমি তখন ছোট ছিলাম, দস্যুরা রাত্রে আইসে দুরুম দারুম পিট আছে, 100 সুহরি গাছ 500 নারিকেল গাছ দখল করে নিয়েছে, ছাইনা মেয়েকে নিয়ে বেজ্জতি করেছে। আমার কায়দা ছিল বলে আমি জানলা দিয়ে পালিয়ে গেলাম, সেখানে দিনের কথা কিছু আলোচনা হতো না। তাই ভাই আপনি আমার নামাজটা শিখিয়ে দিন, আর আপনার সাথে আমাকে চিল্লাই নাম লিখে দিন। আপনি কি মোটেই নামাজ পড়েননি? হ্যাঁ পড়েছিলাম, দুটোর ঈদের সামনের কাতারে। কি বলে নিয়ত করেছিলেন? সব 12 বছর আগাতে, এবছর ছাকাতে, 12 জনের জ্বালাতে, হুজুরি ভিতরে কে প্রভু আল্লাহ আঘাতে ছাকাতে মানেটা কি? বাবা, 8 বছর মনে যে আগাতে আর এবছর মধ্যে ছাকাতে, আপনার আবার ঘুমুতি দিচ্ছে না এদের জ্বালাতে। দেখুন ভাই, রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেলে যেরকম গ্যারেজে নিয়ে যায়, আপনার ঠিক সেরকম হয়েছে, আপনার ইমানের গ্যারেজে যেতে হবে ভাই। তাই ভাই চলুন ইমাজের গ্যারেজে যাই। খুদা হাফেজ।